মাহফিল ওয়াজ মাহফিল দরকার নেই, এমন সিস্টেম করে রেখেছিল যে 14 জায়গায় কেউ অনুমতিও নিতে চাইতো না, ও কোরআনের সঠিক কথাগুলো বলতো না, সেগুলো ওরা শিখিয়ে দিত, এমনকি জমার খুতবা পর্যন্ত কন্ট্রোল করে দিয়েছিল। কি কথা বলে না কেন? আমার তো মনে হচ্ছিল যে আরম্ভ করেছিল, শেষ পর্যন্ত না জানি আবার বাবার নামে খুতবা আরম্ভ হয়তো কিনা, এইটাই শুরু হয়ে গিয়েছিল। সব জায়গায় পরিবর্তন চলছিল, সব জায়গায় পরিবর্তন করে দিয়েছিল। টয়লেটে যাবেন দেখবেন লেখা বঙ্গবন্ধু টয়লেট। আরে ভাই, এইটার নামও পাল্টানো লাগে? আমি যাব আকাম করতে আর আপনি দিয়েছেন বঙ্গবন্ধু টয়লেট। ওখানে তো অন্তত মানুষ শয়তান থেকে পানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মানুষ যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কি হবে বলেন তো? আপনি কোন কারণে এই জায়গায় লিখতে গেলেন? এই জন্য এই যে নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেছিলেন কাজটা ঠিক করেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই মানুষগুলো যদি তাওবা না করে এরা কিন্তু জালেম হয়ে মারা যাবে। এটা জুলুম একটা। সারা দেশে আল্লামা শফির নামও পাল্টিয়ে দিয়েছিল, তেতুল হুজুর। কি ওনার নাম কি তেতুল হুজুর? জালেমরা নামটাই পাল্টিয়ে দিয়েছে। ওই যে একটা ছোট হুজুর আমার সাথে ছিল, ওর নামও পাল্টিয়ে দিয়েছে। ওর নাম রফিকুল ইসলাম, কেউ চেনে না? চেনে? পিসকে হুজুর। ও নয় আসলে একটু ছোট মতো পিসকে বললেন। তা আমারে কি পিসকে বলেন? আমি আপনার বাবা চাইতে লম্বায় বড়, আমারও পিসকে হুজুর লাগিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নাম দিয়েছিল দেলরু শিকদার। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে নাম পাল্টানো, এটা কিন্তু খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ। পৃথিবীর ইতিহাস দেখেন, খ্রিস্টানরা তাদের নবী দাবি করে যাকে, তার নাম পাল্টিয়ে দিয়েছে ঈসা নবীর নাম যিশু। ইহুদিরা তাদের নবী যাকে দাবি করে হযরতে মুসা আলাইহিস সালামের নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, ওই সমস্ত দেশে গিয়ে দেখেছি ওদের সিলেবাসে মুসা নবীর নাম মুসা নবী লেখা নেই, জোসেফ লেখা। ঈসা নবীর নাম ঈসা নবী লেখা নেই, লেখা যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আমাদের জাতির পিতা যিনি, তার নামও পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। পৃথিবীতে যুগে যুগে যারা নামের পরিবর্তন করে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছেন, আপনিও এক প্রকার ইহুদি নাই খ্রিস্টান। এই জন্য বলতো যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টানের সাথে, এটা আহলে কিতাব। আপনি ভণ্ডামি করার জায়গা পান না। এই পৃথিবীতে শুধু মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে সবগুলো আল্লাহর দৃষ্টিতে কাফের। কারণ ইসলাম এসে যাওয়ার পর, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আসার পরে পৃথিবীর সব আউট হয়ে গেছে। এখন যদি কেউ ঈসা নবীকে মেনে চলে সে কাফের, হযরতে মুসা নবীর আদর্শ কেউ যদি মেনে চলে সে কাফের। আল্লাহর নবী মুসা ঈসা এত বড় পাওয়ারফুল নবীকে মানলে যদি কাফের হয়ে যায়, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা আজ বাবাকে মেনে চলে, বিভিন্ন মানুষকে মেনে চলে, তাদের ঈমান থাকার কথা। আমি ইঙ্গিত দিলাম, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন। কানের নিচে দুইটা দিয়ে কান গরম করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনি বুঝেছেন। বিশাল একটা পাথর যে আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিলেন, জগদ্দল পাথর ছিল, আমাদের বুকটাকে পিঠটাকে বাঁকা করে রেখেছিল। ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের একটা পাথর বোঝা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার পিঠ কিন্তু বাঁকা হয়েছিল, ওটাকে আমি আল্লাহ ওই বোঝা ফেলে দেইনি বা হালকা করে দেইনি। আপনার নামকে আমি সবার উপরে তুলে দেইনি। কে বলছেন বলেন তো? বলেন। এটা ছিল ১৫০০ বছর আগে।
আর আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ আমাদের বুকের উপর থেকে আও আমি জাহিলিয়াতের পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আমি, কাছাকাছি না? প্রায় কাছাকাছি। আর কাজকর্ম কাছাকাছি। মানে 1500 বছর আগের ইতিহাস পড়েন, দেখবেন ওই অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগে যা যা করতো, এই সভ্যতার যুগের দাবি করে আমরা দেখেছি অনেকে 15.5 বছরে তাই তাই করেছে। বলতে পারেন হ্যাঁ এরা তো আর কন্যা সন্তান জীবন্ত মাটিতে দেয়নি। আরে জীবন্ত মাটিতে না, ও তো পেটের থেকে আসার আগে মেরে ফেলিস। ওরা তো আসতে দিত, আসার পরে মেরে ফেলতো, কিন্তু আমরা আসার আগেই দুনিয়া থেকে বিদায় করে দেই। ওদের চাইতে আমরা কি আর ভালো না খারাপ? আরো খারাপ। জাহেলি যুগের পুরা ইতিহাস আমি রাহিকুল মাখতুমে পড়ে দেখেছি নবীর জীবনী সম্পর্কে। এই তথ্যটা